লোক কালেকশন করতে পারবে। মানে এটা নতুনদের জন্য, গরিবদের জন্য, মানে এক কথা এগুলো হচ্ছে গরিবের গাভী। গরিবের গাভী। জি। সবচাইতে বেটার হয় খামারিদের ভাই কোন ল্যাকটেশনের গরু, ফার্স্ট বিয়ান না সেকেন্ড বিয়ানের গরুগুলো নিলে? গাভী দুধের দিক দিয়ে দ্বিতীয় ল্যাকটেশনই সবচেয়ে কথা বললে অনেক হয়। মানে আমার টাকা একটা, এখান থেকে আবার 4 আনা ছাড়ি দিচ্ছি, কিন্তু টাকা আমি ওই 1 টাকাই নিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে ঘুরাই ফিরাই একই কষ্ট, যে ডিসকাউন্ট, ডবল ডিসকাউন্ট। এগুলোতে মানুষ বিভ্রান্ত হবেন না ভাই। ডিসকাউন্ট এগুলো সব ভুয়া। এই গরুর উপরে টাকা থেকে এখান থেকে, কিন্তু ওটা খালি মুখের রস, খালি মুখে যা, ভিডিওতে খালি একটু ভাইরাল করার জন্য। আমার কোনো সুযোগ সুবিধা নাই। আমার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8ই ডিসেম্বর, রোজ সোমবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মিমমাহি ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান ঈশ্বরদী উপজেলার মোলাডলি ইউনিয়নের সাথেই। তো দর্শক, আজকে আমরা আসছি মিমমাহি ডেইরি ফার্মে। দুইটা উন্নত জাতের গরিবের জন্য কিছু কালেকশন করছে আমাদের হারুন ভাই। তো আজকে দেখাবো যে হারুন ভাই এই গাভীগুলো কি কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এবং এই গাভীগুলো কেমন জাতমানের হবে, কেমন দুধের রেজাল্ট থাকবে, এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে তুলে ধরে দেখাবো। দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যে যেখান থেকেই যাই কিনবেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে ফার্মটি ভিজিট করে তারপরে যাচাই বাছাই করে কিনবেন। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হারুন ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? ব্যবসা বাণিজ্য শীতের মৌসুম হিসাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলছে। গত সপ্তাহের সব মাল ক্লিয়ার? গত সপ্তাহের মাল ক্লিয়ার, আবার এই সপ্তাহে মোট 4টা 5টা ছিল, তার 3টা বিক্রি হয়ে গেছে। আজকে ভিডিওতে কয়টা দেখাবো? এই যে 2টা গাভী আছে, এই দুইটাই দেখাবো। যে দুইটাই এক্সেপশনাল কালেকশন কিন্তু। হ্যাঁ, এগুলা মানে আমি তো অনেক মানুষই 20 লিটার 25 লিটারের গাভী বিক্রি করে। আমি এজন্য চাই যে আমি যেরকম সেরকম তাই মানুষকে দেখাই, যাতে এরা এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে। এগুলো তো রিজনেবল প্রাইসে থাকবে, একদম রিজনেবল, মানে পানির দামের মতন। মানে ওই পানির দামে শরবত না, কিন্তু পানির দামে হালকা মিষ্টি করে দিয়ে এই সকল গাভী তো সকল শ্রেণীর লোক কালেকশন করতে পারবে। মানে এটা নতুনদের জন্য, গরিবদের জন্য, মানে এক কথা এগুলো হচ্ছে গরিবের গাভী। গরিবের গাভী। জি। সবচাইতে বেটার হয় খামারিদের ভাই কোন ল্যাকটেশনের গরু, ফার্স্ট বিয়ান না সেকেন্ড বিয়ানের গরুগুলো নিলে? গাভী দুধের দিক দিয়ে দ্বিতীয় ল্যাকটেশনই সবচেয়ে পারফেক্ট। আমি শুরু করব নতুন, এখন নতুন অবস্থায় ভাই সেকেন্ড বিয়ান না ফার্স্ট বিয়ানের নিলে মানে নতুন অবস্থার জন্য যত কাঁচা গরু নেওয়া যায়, কিন্তু প্রথম বিয়ানের গরু একটু দুধের ফলাফলটা কম হয়। গরু দ্বিতীয় বিয়ানে যায়, দুধের রেজাল্টটা ভালো হয়। মানে দ্বিতীয় বিয়ানের গরুটা নিলে পরে বেটার হবে। দ্বিতীয় বিয়ানের গরু নিলে সর্বোচ্চ ভালো হবে, কিন্তু যাদের টাকা পয়সার অভাব নাই, অ্যাভেলেবল, তারা প্রথম বিয়ানের নিলেও সমস্যা নাই। কিন্তু যারা আবার এই যে কিস্তি তোলা টাকা আছে না, তাদের জন্য মনে করেন যে ওইটা করলে হবে না। প্রথম বিয়ানের গরু নিলে তারা তৃতীয় বিয়ানেরটা নিলে বেটার হবে, কারণ দুধের ফলাফল বেশি হবে। তাতে ওনার ওই যে কিস্তি থাকুক আর যাই থাকুক, লোনের যে আছে ওইটা টানতে তার সমস্যা হবে না। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মোলাডলি ইউনিয়নে বাগাসলা গ্রামের নাম। যে কেউ এসে ফোন দিলে তো রিসিভ করবে ইনশাআল্লাহ। আজকেও একজন ফজরের আজানের সময় ফোন দিয়েছে, ওনাকে দাসুরিয়া থেকে নিয়ে আসছে। উনি একটা আজকে তো মনে হয় 2টা গরু বিক্রি করছেন দেখলাম। দর্শক খামারিদেরকে যে দুধ দহন করে একদম মেপে দিচ্ছেন, এটাই তো মানে সরজমিনে আসবে, আপনার বাসায় থাকবে 2 দিন 3 দিন থেকে, এইখানে দুধ দহন করে বুঝ করে নেবে। ওইটাই তো আমি ওই যে অন্য খামারিদের মতন ওই চেয়ার পারে বসালে সাক্ষাৎকার দিব না। আচ্ছা আচ্ছা, কারণ আমি যদি চেয়ার পারে আমার গাভীর কাছে বাটের কাছে থাকবে, বাটের কাছে আসি দহন করে দেখলাম, ওই সাক্ষাৎকার দিয়ে ওই একজনক দেখে আরো 5টা লোকে বিভ্রান্ত করার দরকার নাই। আজকে সর্বোচ্চ কত দাম আছে ভাই? আমার কাছে আজকে 2টা গাভী আছে, 2টা গাভীর একবারে সিম্পল দামের গাভী। যাই হোক, দুইয়ের ভিতর, দুই নিচে থাকবে, মানে দুইয়ের অনেক নিচের গাভী, দুইয়ের নিচে থাকবে, অনেক নিচে। সর্বোচ্চ দুধ থাকবে কত লিটার? দুধ 2টা গাভীর ভিতরে একটা গাভীর আছে 17 লিটার, একটা গাভীর আছে 15 লিটার, 32 লিটার দুধ আছে। আমি সারা বাংলাদেশ গ্যারান্টি? সারা বাংলাদেশ। আর ওই 2 লিটার মাইনাস 30 লিটার দুধের গ্যারান্টি। 30 লিটার দুধের গ্যারান্টি, তাও সরজমিনে এসে দহন করে নেবে। যেরকম আপনি দেখলেন আজকে, কিন্তু আপনি জানি না, আমি নিজে প্র্যাকটিক্যাল 2টা কাস্টমারকে আপনি দুধ দহন করে বুঝাই দিছেন। না, আমি কিন্তু জানি না তুমি যে আজকে আসবে এখানে। আচ্ছা আচ্ছা, আমার এই গরুর কোনো ঠেকও দেওয়া নাই। আচ্ছা, এখন তুমি আসছো বিদায় দেখালাম যে গরুও নাই। এই 2টা ছোট গরু আছে, তুমিও নতুন আমিও নতুন, এজন্য দেখালাম। তো ভাই
এই সকল গাভীগুলো হচ্ছে কিনলে কি কেমন সুযোগ সুবিধা দিচ্ছে? এই গাভীগুলো সুযোগ সুবিধা বলতে কি, আমার একটা কথা বললে অনেক হয়, মানে আমার টাকা এখান থেকে আবার 4 আনা ছাড়ি দিচ্ছি, কিন্তু টাকা আমি ওই 1 টাকাই নিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে ঘুরাই ফিরাই একই কষ্ট, যে ডিসকাউন্ট, ডবল ডিসকাউন্ট। এগুলোতে মানুষ বিভ্রান্ত হবেন না ভাই, ডিসকাউন্ট এগুলো সব ভুয়া। এই গরুর উপরে টাকা থেকে আপনাকে চুষে নেবে, কিন্তু ওটা খালি মুখের রস, খালি মুখে যা ভিডিওতে খালি একটু ভাইরাল করার জন্য। আমার কোনো সুযোগ সুবিধা নাই, আমার একটাই সুযোগ সুবিধা আছে, ভাই আপনি আসেন, আমি গরিব মানুষ, আমার ভাই থাকা খাওয়ার ব্যবস্থা হবে তো? আমার ফ্যামিলিতে আসি যদি মেইনটেইন করে থাকতে পারেন থাকবেন, না হলে আপনার মতন আপনি হোটেলে থাকবেন, সমস্যা নাই। একদিন না 2 দিন আপনি দুধ দহন করে থাকা খাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, এটুক গরিবের বাড়িতে আছে। তো হারুন ভাই চলেন সরাসরি গাভীগুলো দেখাই, আর এই গাভীগুলোর যে সঠিক যে বর্ণনা, ইনশাআল্লাহ সঠিক বর্ণনা, ইনশাআল্লাহ অবশ্যই সঠিক বর্ণনা দেব। আর আমি যে 2টা গাভী দেখাচ্ছি, এই গাভীগুলো নতুন খামারিদের জন্য সবচাইতে বেটার হবে, নতুন খামারিদের জন্য বেটার। তারপর যাদের আর্থিক সচ্ছলতা, মানে স্বাদ আছে সাধ্য নাই, আচ্ছা, তাদের জন্য এই গাভীগুলো এগুলো 2টা গাভী নিয়ে যান, 4টার দরকার নাই, 2টা পারলেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খামার চলবে। এই 2টা দিয়ে পুষি, 1 বছর আগে নিজের মাথায় অভিজ্ঞতা বাড়ান, তারপরে বড় গাভী কিনেন। তো চলেন ভাই গরু 2টা দর্শকদের দেখাই। 1 নাম্বার সিরিয়ালে হারুন ভাই মাশাআল্লাহ একটা বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। গাভীটা হচ্ছে কালো রঙের। জি কালো। এটা কি জাতের গাভী হবে? এই গাভীটা ব্ল্যাক জার্সি গাভী। ব্ল্যাক জার্সি? জি, অনেকে 100 ব্ল্যাক জার্সি। হ্যাঁ, আমার দৃষ্টিতে এটা জাত মানের দিক দিয়ে তো 100 হবে। 100 ইনশাআল্লাহ। মানে এক জাত কোনো গরু হয় না, গরুর সাথে মিক্সড হয়। আমরা যেসব গরুগুলো আনি এগুলো সীমান্তবর্তী এলাকা থেকে আসে তো। আচ্ছা, মানে এটা দাঁত বয়স? এটা দাঁতে 4টা, দ্বিতীয় রাউন্ড বাচ্চা। আচ্ছা, 4 দাঁত কি ভাই জিনিয়ন 4 দাঁতই হবে? মানে আপনি ওই লোক দাঁতে তো আর মিথ্যা কথা বলা যায় না ভাই। একটা কাস্টমার সরজমিনে আসলে দাঁত যদি এখন বলতেছেন 4টা 6টা, তখন ধরে দেখলে পারে ভাই মান সম্মান থাকবে না। আমি ভিডিওতে দেখছি, দাঁত ওইটা দেখালে ওরা বুঝতে পারে না। আমার কথা, যেই দর্শকই আসুক, যদি উনি আসে আমার কাছে, আমার গরু দেখি পছন্দ হলে আসেন, সর্বপ্রথম গরুর দাঁতটা আগে যেন দেখে। আচ্ছা, যদি দাঁতে মেলে তাহলে দাঁতে বুঝবে যে সবকিছু মিল আছে। আচ্ছা, 4 দাঁতে কত নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা। দ্বিতীয় রাউন্ড বাচ্চা। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স আজকে 17-18 দিন হয়েছে। 17 থেকে 18 দিন। জি জি। মা বাচ্চা তো বাংলাদেশের সকল জায়গায় জার্নি করতে পারবে ইনশাআল্লাহ। দেখেন বাচ্চাটা কত সুন্দর, একদম মায়ের জাতের বাচ্চা হইছে। হ্যাঁ, বাচ্চাটা হচ্ছে কি বাচ্চা? বকনা বাচ্চা, ভবিষ্যৎ গাভী। জি, এইসব গাভী কিনলে ওই যে বললাম প্রতি বছর 2 লাখ টাকা দিয়ে। বাচ্চাটা কি জাতের হইছে ভাই? বাচ্চাটা মায়ের জাতি পাইছে। মায়ের জাতি পাইছে। বর্তমানে ভাই এই গাভীটা থেকে সকালে কত লিটার দুধ পাচ্ছে? এই গাভীটা থেকে সকালবেলা আমি এখন 10.5 থেকে 11 লিটার দুধ পাচ্ছি। সকালে 10.5 থেকে 11 লিটার। আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে? বিকেলে বাচ্চা খাওয়ার পর 5-5.5 এরকম হচ্ছে। 5-5.5। হ্যাঁ। তো ভাই বর্তমানে এই গাভীটা থেকে কত লিটার দুধের গ্যারান্টি দিতে চাচ্ছে? এটা আমি মনে করেন গাভীটা দুধ পাচ্ছি 16.5, 17, 16 এরকম। আমি ওইসব না, এই গাভীটা যদি বাচ্চার তো বয়স এখনো পরিপূর্ণ হয় নাই। না, এটা এখনো তো 20 থেকে 25 দিন পরে যা পরিপূর্ণ দুধটা আপনি দেখাইতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, এখনকার দুধ কত লিটার? এখন এই যে 16-16.5 লিটার আমি পাচ্ছি, এটাই গ্যারান্টি। এখন আধা কেজি কম বেশি হইতে পারে। এটা নসিব, এটা সাদা জিনিস, 2-1 কেজি এটা কম বেশি হতেই পারে, এটা দর্শক বুঝবে। যারা তো গাভী ভাই পোষে তারা তাহলে এখন দাম চাচ্ছেন কত টাকা? এই গাভীটার দাম চাচ্ছি ভাই আমি 1,85,000 টাকা। 1,85,000? জি জি। এখানে কি দরদামের সুযোগ হবে? দরদাম দেখেন আহামরি, এই 17 লিটার দুধের গরু কেউ আবার কিন্তু 1 লাখ 1.5 লাখেও দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আবার জেনুইন 17 লিটার দুধের গরু কিন্তু এই যে আমি চাচ্ছি 85,000 টাকা। আবার এমনও লোক আছে 1,80,000 টাকা 20 কেজি দুধ দিচ্ছে ভাই। 20 কেজি দিচ্ছে। দেখি তো এগুলো দর্শকদের বুঝতে হবে। তো ভাই শান্তশিষ্ট হবে তো? খুব শান্তশিষ্ট। গরুর ধারবার চারটা একটু দেখাবো দর্শকদের। মানে কুঞ্চির মতন খুব চলেন একটু ধারবার চারটা একটু দর্শকদের। আচ্ছা দেখেন, ধারবার দেখাচ্ছি। ধারবার চারটা কিন্তু এক্সিলেন্ট, বাচ্চাটা কিন্তু ভাই একটা গাভী গরুর সম্পত্তি কিন্তু অবশ্যই বাচ্চাটাও এক্সিলেন্ট আছে। তো হারুন ভাই বসেন, দেখি গাভী গরু শান্তশিষ্ট আছে নাকি। যে পানাই দিল। হ্যাঁ, এই যে একদম বাচ্চা লাগার সাথে সাথে পানাই দিচ্ছে। দুইটা করে দেখাচ্ছে না, দুইটা মাশাআল্লাহ। ধারবাট কিন্তু এক্সিলেন্ট ধারবাট। মানে কোনো ঝাঁঝরা টাজরা হবে না, এক ধারে দুধ আসবে, একদম নিপিল পেন্সিলের মতো। সামনে দুইটা দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ধারবাট আছে। যে মা বোন চাইলে তো টুল পেতে বসে দহন করতে পারবে। যে কোনো লোক এইসব গাভী, তো আমি তো বললাম যারা শিখতে চায় তাদের জন্য, যে কোনো লোক এইসব গাভী লালন পালন করতে কোনো সমস্যা নাই। মাটিটাটি একদম ফোটা হয়ে যাচ্ছে, এক ধারে দুধ বাড়াচ্ছে একই রকম, মানে কোনো ঝাঁঝরা দুধ হচ্ছে 16টা। দাম 1,85,000 টাকা। 1,85,000। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, উনি দরদাম করে নিতে পারবে, সমস্যা। তো চলেন ভাই 2 নম্বর সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে হারুন ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, লাল রঙের। এই নিচে তলাবাটের ওইখানে একটু সাদা অংশ আছে। ভাই গাভীটা কি জাতের?
এটা গাবিটা অনেকে বলে রেড ফ্রিজিয়ান, কিন্তু আমার ওখানে একটু সাদা আছে। সাদা আছে। গাবিটা ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে। ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে, দুইটা জাতি কিন্তু ভালো জাত। জি। ফ্রিজিয়ানের পার্সেন্টটা বেশি না জার্সির পার্সেন্টটা বেশি ভাই? এই গাবিতে জার্সির পার্সেন্ট বেশি। আচ্ছা, জার্সির পার্সেন্টটা বেশি আছে। আমি আবার দর্শকদের একটা কথা বলি, আমি যেসব জার্সি দেখাই এগুলা কিন্তু বর্ডার এলাকার জার্সি। আচ্ছা। আবার কেউ ভুল বুঝবেন না যে বাগাবাড়ির জার্সি। আচ্ছা, এগুলো বর্ডার এলাকা থেকে কালেকশন করা, আমার সীমান্তবর্তী এলাকা থেকে কালেকশন। আচ্ছা, দাঁত বয়স? এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত? জি। জিনিয়ন 4 দাঁত হবে, একদম জেনুইন। যে দুইটা গরু দেখাইছে, যে দর্শকই নেক সে যাতে সর্বপ্রথম আসি গরু বান দেখার আগে দাঁত চেক দেয় যেন। দাঁত যদি ঠিক থাকে তাহলে আমার কথা ঠিক। 4 দাঁতে কত নম্বর বাচ্চা? এটাও দ্বিতীয় রাউন্ড বাচ্চা। দ্বিতীয় নম্বর বাচ্চা? জি। সঙ্গে কি বাচ্চা? এটার সঙ্গে মেয়ে বাচ্চা, দুইটা গরুর সঙ্গে মেয়ে বাচ্চা। ভবিষ্যৎ গাবি দুইটাই? আরে বাচ্চাটার বয়স একদমই সিম্পল, আজকে 8 দিন বয়স। 8 দিন বয়স হয়েছে। সকালে কত লিটার দুধ পাচ্ছেন? এটা সকালবেলা 9.5-10 লিটার দুধ। মা বাচ্চা তো এখন সকল জায়গায় জার্নি করতে পারে, একদম যে কোনো জায়গায় চলে যাবে। আজকে 8 দিন হয়ে গেছে, 2 দিনকার বাচ্চা চলে যাচ্ছে। 8 দিনের বয়সে বাচ্চা এখন সকালে কত লিটার দুধ ওই পাচ্ছেন? তো বললাম 9.5 থেকে 10। আর বিকেলে বাচ্চা খাওয়ার পরে? ওই বিকেলে খাওয়ার পরে মনে করেন 4-4.5 এরকম দুধ আছে। 4 থেকে 4.5। হ্যাঁ। তো টোটাল কত লিটার দুধের গ্যারান্টি? 14-14.5। আমি আশা করতেছি 15। তারপর আর যখন বাচ্চার বয়সটা পরিপূর্ণ হবে মানে 15 লিটার দুধের একটা আমি দিচ্ছি এখন বর্তমানের জন্য 15 লিটার গ্যারান্টি থাকবে। আর ওনার বাসায় যা যদি 1 কেজি বেশি হয় ওটা ওনার নসিব। এটা হারুন ভাইয়ের নাম থাকবে সারা জীবন। হ্যাঁ। তো ভাই বর্তমানে দাম চাচ্ছেন কত টাকা গাবিটার? এই গাবিটার দাম যদি কোনো দর্শক নেয় 1,75,000 টাকা দাম। 1,75,000? জি। এখানে কি দরদামের সুযোগ হবে? মানে ওই যে আমি বললাম আহামরি কিছু চাই না, তারপর দেখে শুনে যদি ওনার মনের কাছে ভালো লাগে, আমার সাথে কথাবার্তায় একজন আরেকজনকে 1,000 এমনি ছাড় দেয়, 5,000 ছাড় দেয়, ওইটা কোনো বড় কথা না। যদি কারোর পছন্দ হয় সে যেন আমার সঙ্গে 1 মিনিট কথা বলে, তাহলে উনি বুঝতে পারবে। তো হারুন ভাই গাবিটা তো শান্তশিষ্ট হবে, খুব শান্তশিষ্ট ভাই। মানে বাচ্চাটা একটু দর্শকদেরকে দেখাবো। হ্যাঁ অবশ্যই দেখবে। বাচ্চাটা ছেড়ে দেন। হ্যাঁ এই যে বাচ্চা কিন্তু অরিজিনাল বাচ্চা, মার কিন্তু বাটে লেগে গেছে। বাচ্চাটাও কিন্তু এক্সিলেন্ট ধার বাট হবে। আজকে যে দুইটা গরু ধার বাটে বাচ্চায় সব দিক দিয়ে মিল আছে, এক্সিলেন্ট আছে। যেরকম গরু দুইটাই 4 দাঁত, দুইটার সঙ্গে মেয়ে বাচ্চা, দুইটা গরুর ধারবান একই রকম। আচ্ছা, ধারবাট চারটা একটু দর্শক আমি দেখাচ্ছি, দেখেন। মাশাআল্লাহ, 4টা ধারবাট কিন্তু ক্লিয়ার হবে একদম। 4টা ধারবাট কিন্তু একদম এক্সিলেন্ট, এক ধারে দুধ বাইরে হবে। হ্যাঁ, কোনো ঝাঁঝরা টাঝরা হবে না। মাশাআল্লাহ, এক ওই পাশেটা 2 ওই পাশে ভাই 3 নাম্বারটা একটু দেখাবো। শান্তশিষ্ট হবে তো। মাছি লাগতেছে তো, ওই মাছি লাগার কারণে একটু। এই যে 3 নাম্বারটা দেখাচ্ছি, 3 এক ধারে দুধ পড়তেছে। এই যে 4টা বাট ক্লিয়ার। মাশাআল্লাহ, 4টা বাট কিন্তু ক্লিয়ার আছে। চাইলে কিন্তু মা বোনরা সকলে কিন্তু টুল পেতে বসে দহন করতে পারবে ইনশাআল্লাহ। এই দুইটা গাভী আছে, নিচে বালতি ফেলায় দোয়াবে, তাও কোনো পাও তুলবে না। যদি গরু পাও তুলে ছান দিয়া লাগে, আইবার গরু ফেরত আসবে। ফেরত একদম, কোনো টাকা পয়সা লাগবে না। একদম খরচ কিন্তু নিজে, আর হারুন ভাই নিজের পকেটে টাকা খরচ করে নিয়ে আসবে। চালান তো দিছি, চালান সহ ফ্রি। একটা কথাই বললাম, এইসব গরু যদি দহন করতে লাগে, যদি পাও তোলে, তাহলে মনে করেন যে গাড়ি ভাড়া দিয়ে গরু ব্যাক নিয়ে আসতাম। তাহলে দাম থাকতেছে এটা 1,75,000 টাকা। 1,75,000 দরদামের সুযোগ হবে। দুধ 15টা? জি, এটা দুধ 15টা। তো হারুন ভাই যোগাযোগের জন্য ফোন নাম্বারটা দরকার, আপনার ফোন নাম্বারটা জানাবেন। ফোন নাম্বারটা হচ্ছে, আমার ফোন নাম্বারটা 01791063090। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। তো ভাই এই গাবিগুলো নিয়ে কিছু বলতে চান? গাবিগুলো নিয়ে বলার কিছু নাই। মানে আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানায় বহুত খামারি আছে। আমি একদম নগণ্য মানুষ হিসাবে যেটুকুই বলবো, যদি টাকার দরদ থাকে, গাবি যদি চিনে থাকেন, গাবির কাছে আসেন। দুধ 1 কেজি কম হলে আহামরি জীবন চলে যাবে না। আর একটা প্রতারণার নতুন ফাঁদ যে হয়েছে, মানে একটা গরু 5টা চ্যানেলে 5 জন প্রতিবেদন দিচ্ছে। আচ্ছা, প্রতারণার নতুন, এটা একটা নতুন ডিজিটাল ফাঁদ। আচ্ছা, ঠিক আছে, মানে গরু একটাই, কিন্তু 5 জন 5 চ্যানেলে দেখাচ্ছে, 5 রকম ভাবে দেখাচ্ছে। মালিক 5 জনই। হ্যাঁ, 5 রকম ভাবে দেখাচ্ছে। মালিকও 5 জন হয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, একজন দেখাচ্ছে না। ওই যে মালিকের হেল্পার গোয়ালে যে গোবর টানে, সেও দিচ্ছে ওই গরু দিয়ে ভিডিও। এগুলো থেকে দর্শক আপনারা সাবধান হবে। দিয়ে মনে করেন যে একটা গরু 2 লক্ষ টাকা কিনা আছে, আপনি সিম্পল দাম বলতেছেন 1,70,000 বা 80, আপনাকে দিয়ে দিচ্ছে। আপনিও দেখতেছেন যে আরো 5টা ভিডিও খালি বাইনা করলে পরে, মানে হ্যাঁ, দেখতেছেন যে আরো 5টা ভিডিওর সাথে মিলালে পড়তা হচ্ছে। আচ্ছা, ওই যে 10,000 দিচ্ছেন, ওইটাই ওর কাম। এইসব লোভে পড়বেন না আপনারা দর্শক, কখনোই ভুলে এইসব লোভে পড়বেন না। মানুষের ছলনায় ভুলবেন না। যেটা গাভী, যে ভালো মানুষ, তার কথাই বুঝতে পারবেন যে না, এ ভালো মানুষ। মিষ্টি কথাই কারোর ভুলেন না আপনি। একটা কথা খালি বলে দিলাম, আমাদের পাবনা জেলায় হাজারো রকম খামারি আছে, হাজারো রকম মন্তব্য আছে। আমি কারোর নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। মানে যে নতুন যে একটা ফাঁদ তৈরি করা আছে, এইটাই খালি দর্শকদের বললাম। একটা মেসেজ থাকবে ভাই প্রবাসীদের উদ্দেশ্যে। মানুষের এত টার্গেট কেন, প্রবাসীদের এত টার্গেট? প্রবাসীদের মানে নিজেও তো প্রবাস করে আসছি, আপনি জানেন নাকি? আমিও সৌদি আরব প্রবাসী। আচ্ছা, কত বছর থাকছে? আমি 3 বছর ছিলাম, বেশি দিন থাকতে পারি না। প্রবাসীদের যন্ত্রণাটা কি, ওই যে ওরা ওই যে সারা দিন কাজ করে, ওই রাত্রে একটু অনলাইনে ঢোকে,
ওই যে দেখে তো কয় যে এত কষ্ট করি, তাহলে তো দেশে যায় 4-5টা গরু দিয়ে একটা গরু কিনে দেই, মা বাবা আছে, বউ বাচ্চা আছে, লালন পালন মানে লালন পালন করলে তো যদি পার ডে 1000 আসে, আচ্ছা, ওই জায়গায় যায় ওরা ওই ফাঁদে পড়ে যায়। কারণ এনারাই বেশি প্রতারণা, মানে সারাদিন কাজ করে আসি, তোর ফ্যামিলি নাই যে সময় দেবে, আচ্ছা, ওই সময়টা দেয় ওরা ফোনে। আচ্ছা আচ্ছা, এই ফোনে ইউটিউব এগুলা দেখে, যে আপনাদের চ্যানেল এগুলা দেখে ওরা ওই মনে করে যে মনে হয় একদিনেই বা এক বছরেই মনে হয় ওই লোকটা ওই জায়গায় গেছে, কিন্তু তা না। আমি 20 বছরের আমার জীবনের অভিজ্ঞতা, আমি 20 বছর ধরে এই গরুর নাচ ধরে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম অভিজ্ঞতা নিতে হবে। খামারি ওই ইউটিউবের খামারি হয়েন না। দর্শক ভাইদের একটা কথাই বলছি, ইউটিউবের প্রকৃত খামারি হতে হলে ঘাস কাটা শিখতে হবে, গাই দহন করা শিখতে হবে, গরু মেইনটেইন করা শিখতে হবে, গরু হতে হবে। গরুর খামারি হতে হলে গরু হতে হবে, একটা কথাই বলি। আর প্রবাসীদের লোক পাঠাতে হবে, সরজমিনে একজন অবশ্যই। মানে প্রবাসী ভাইরা কি বলবো, আমিও সৌদি আরব প্রবাসী, এই একটা কথাই বলি, ওই যে আপনাদের মেন্টেস মাথায় যখন যেটা ভূত ওঠে তখন ওইটাই। প্রবাসে থাকলে মানুষ নানান ইয়ে থাকে, এসব ফাঁদে পড়বেন না, ফাঁদে পড়ার দরকার নেই। গাবি কিনেন, একটা কিনেন, দুইটা কিনেন, 10টা কিনেন, সমস্যা নেই। আপনি লোক পাঠান, একদিন 2 দিন থাকি, দেখি, দহন করি, যদি ভালো লাগে লিয়েন, না লাগলে নিয়ে চলে যান। আপনি বায়না করেন না, 5-10 হাজার টাকা বায়না করবেন, তাহলে মনে করেন আপনি জীবনের ঠকা ঠকবেন। এই কথাটাই। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গরু পছন্দ হবে, আপনি গরুর কাছে আসেন।